আমাদের দাবি হলো আমরা ভোলা বরিশাল সেতু চাই। আমাদের 27 লক্ষ ভোলাবাসীর দাবি, এটা দীর্ঘদিন ধরেই আমরা দাবি করে আসছি। আমরা শুধু শুনতেছি এবার এক নাকে পাস হচ্ছে, এবার হবে, এবার জায়গা থেকে ফান্ড আসতেছে, কিন্তু আমরা বাস্তবায়ন কিছু দেখতে পাচ্ছি না। তাই আমরা ভোলার যে 27 লক্ষ মানুষ, তারা সন্ধ্যার পর যদি কেউ অসুস্থ হয়ে যায়, তারা ঢাকায় আসার আর কোনো সুযোগ নাই। সে তার বেসিক নিড থেকে বঞ্চিত এবং এভাবেই সে তার চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এবং ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, ভোলায় একটি ভালো ভোলা বরিশাল সেতু নাই। আমরা চাই ভোলা বরিশাল সেতু এবং ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটাই আমাদের প্রাণের দাবি। এবং আমাদের গ্যাস আমাদের ভোলায় থেকে তারপরে চাকরিতে যাবে, এটাই আমরা চাই। হ্যাঁ, আমাদের ভোলার গ্যাস আগে ভোলা হবে, তারপরে অন্য জায়গায় যাবে, এটাই আমাদের দাবি। অসংখ্যবার আমরা করেছি, কিন্তু আমরা এর কোনো প্রতিফল আমরা পাই নাই। আমরা শুধু দাবি পাচ্ছি, আমরা শুধু আশ্বাসই পাচ্ছি, বাট আমরা প্রতিফলন আমরা পাই নাই। আমরা এখন আন্দোলন আমাদের চলবে। আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, আমরা বারবার এই জায়গার রাস্তা অবরুদ্ধ করবো। আমরা চাই মানুষকে কষ্ট না দিয়ে সরকার যাতে দ্রুত এই দাবি মেনে নেয়। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আজকে সমাবেশ এবং র্যালি করেছি। আমরা তারপরে আমরা সচিবালয় অভিমুখে আমরা সহায়তা দেওয়ার জন্য যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বাধা দেয়। তারপরে আমরা আমাদের দাবি দেওয়া করে আমরা আমাদের সমাবেশ সমাপ্ত ঘোষণা করি। না, আমাদের পুলিশ সাথে কোনো হাতাহাতি হয় না। এমনিতেই যে কোনো প্রোগ্রাম হলে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ভোলাবাসীর দলমত নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে আমরা ডাক দিলে আশা করি সকলে আসবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সরকার থেকে আশ্বাস না পাবো যে আমাদের এই ভোলা বরিশাল সেতুর ব্যাপারে আমাদের মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় না হলে আমাদের আন্দোলন চলবে।